বোনের জন্য ফুচকা চটপটি নিয়ে আসলাম এবং খাওয়ার জন্য তৈরি করছিলাম এবং আমি তো একটু খেয়েই ফেলছি। তারপর বোন আসতেছিল যে বোন বানিয়ে দেবে এবং আমরা বসে বানাচ্ছে এবং বোন ওই সাইডে বানাচ্ছে, আমি কিছু ফুচকা দিয়ে বানাচ্ছি। তারপর আমি লাড়া দিয়ে খেতে চেয়েছিলাম, তারপর বললে একটু ফু দিয়া গরমটা কমাই নে, তারপর খায় আনিস। আসসালামু আলাইকুম গাইস, আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কি নিয়ে শুরু করছি। তো আমি যাচ্ছি বোনের জন্য ফুচকা এবং চটপটি নিয়ে আসতে কাজীপাড়া। আমরা এখন 60 ফিটের ভিতরে থাকি, মিরপুর 60 ফিট। তো আমরা এখন যাওয়ার জন্য রাস্তায় এসেছি এবং গাড়ি খুঁজতেছি, গাড়ি তো পাচ্ছি না কারণ বৃষ্টি পড়েছে, ঝিরাঝিরি বৃষ্টিতে রাস্তা এমনি ভরে যাচ্ছে। এবং তো আমি গাড়িতে উঠে চলে গেলাম কাজীপাড়া এবং গাড়ির মধ্যে কত জ্যাম এবং রাস্তায় কত বৃষ্টি দেখতেই পারতেছেন। এবং কাকাকে বললাম যে আমাকে একদম সোজা রাস্তা দিয়ে নিয়ে যাবেন, কোনো এদিক ওদিক যাওয়ার দরকার নেই কারণ ফুচকা গরম গরম খাওয়া লাগবে। তারপর আমি কিছুক্ষণ ভিডিওটা নিজের দিকে করছিলাম, যে বৃষ্টির আবহাওয়াটা দেখছিলাম এবং উপরের আকাশটা তো দেখছেনই কেমন লাগতেছে। তো রিক্সায় করে যাচ্ছিলাম এবং মামাকে বলছিলাম আমাদের সোজা পথ থেকে নিয়ে যাবেন এবং মামাই বলছিল আচ্ছা ঠিক আছে। তারপর মামাই তো ভিজে গিয়েছিল এবং চারপাশ থেকে গাড়ি জ্যাম, কারণ বৃষ্টি পড়লেও গাড়ির যে অবস্থা, মানুষের যে জ্যাম, গাড়ির যে জ্যাম, কারণ ঢাকা শহরে এমনিতেই জ্যাম হয়। তারপর আমরা কাজীপাড়া রাস্তার দিকে ঢুকে গিয়েছি এবং সোজা তো সেই ফুচকার দোকানে এসে পড়েছে এবং তাকে বলছি 3টা স্পেশাল ফুচকা এবং 2টা চটপটি দিবেন। এবং তার যে 2 কর্মচারী আছে রাকিব ও সোহান, তাদের দেখে আমি সত্যিই ভাবছি যে ওরা দুজন এত ছোট বয়সে এই কাজগুলো করতেছে কিন্তু খাবারগুলো অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে কাজীপাড়ার ভিতর দিয়া। আর তারপর এই হচ্ছে রাকিব, আর ওই সাইডে তো সোহানরে দেখাইলাম, এই হচ্ছে সোহান। দুইজন অনেক কাজ করে এবং সোহান আমার ভিডিওটার দিকে বারবার চায়। তারপর আমাকে অফলাইনে বলে যে ভাই ভিডিও করতেছেন, তারপর বলছে হ। তারপর তার কাস্টমারের কিন্তু অভাব নাই, ভালো কাস্টমার হয় এবং আমি বসেছিলাম অপেক্ষা করতেছি যে কখন হবে। তারপর রাকিবকে বললাম আর কত সময় লাগবে এবং মামাই বলল এখনই নিয়ে যাও। তারপর আমি পলিথিন নিয়ে ভিতরে ঢুকিয়ে ফুচকা এবং আমার স্পেশাল চটপটি নিয়ে রিকশায় উঠলাম। তারপর রিকশায় উঠে অনেক কথা বলতেছিলাম মামার সাথে এবং সেই গাড়িটা না, এটা অন্য গাড়ি কিন্তু তাকে আমি চিনি। তারপরে বোন ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আয়, গরমটা কি তুই ঠান্ডা করে ফেলবি? তারপর আমি বলতেছি আসতেছি আসতেছি। তো তারপরে বাসায় চলে আসলাম এবং বাসায় উঠতে উঠতে বলি যে আমার ভিডিওটা সবাই একটু সাপোর্ট করবেন। তারপর আমি বাসায় চলে আসার পর দেখি কি লাইট কেউ জ্বালায় না। তারপর আমি কলিং বেল দিলাম এবং লাইট ছিল ওই পাশে। আমি কলিং বেল দেওয়ার পর দেখি সব দিকে আধার হয়ে গেছে এবং আমার বোন আমার কাছ থেকে নিয়েছে। তারপর আমি পরিবেশন আপনাদের দেখিয়েছি এবং কেমন লাগছে আপনারা বলবেন। আমি এর ফাঁকে একটা খেয়ে নিলাম, যে কারণ ফুচকা যদি শুধু একটা খান বা ফুচকা অনেকগুলো খান তারপর দেখবেন তিতা তিতা লাগতেছে। তারপর আমি চটপটির ভিতর ফুচকা ভেঙে ভেঙে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করছিলাম। তারপর আমি বললাম যে আপু আমার ভিডিওটা করে দেন, আমি খাই সেটা ভিডিওটা বানাই। তারপর আমি পরে বাসায় চলে আসি এবং আমার রুমে ঢুকে ভিডিওটা শেষ করি। আল্লাহ হাফেজ।